ধরায় দেবে যে এই কাজটা আজকের মধ্যে লাগবে এবং কাজটা সে করাই নিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি এস এম মেহেদী হাসান বলছি। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, প্রবাস ও বাংলাদেশ, এবং যে যেখান থেকে দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ ও সাদর আমন্ত্রণ। তো আমাদের একটু অভ্যাস আছে, যেটা হচ্ছে আমরা ঘুম থেকে উঠেই মোবাইল ফোন স্ক্রলিং করি, যেটা হচ্ছে আমিও নিয়মিত আজকে সকালে করতেছিলাম। হঠাৎ করে ইউটিউবে ঢুকতে মন চাইলো, ঢুকে একটু স্ক্রলিং করতেছিলাম। একজন স্পিচ দিচ্ছিলেন, যিনি, আমি নাম বলবো না। তো আমাদেরকে কিছুদিন যাবৎ একটা ওয়ার্ড খুব তাড়া করতেছে, একটা কথা খুব তাড়া করতেছে, সেটা হচ্ছে কমফোর্ট জোন নামে একটা ওয়ার্ড। যারা হচ্ছে অনেক বড় বড় স্টাররা বা বড় বড় মনীষীরা বর্তমানে তারা বলতে চায়, আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির আছি, তারা নাকি কমফোর্ট জোন থেকে বের হতে পারি না, তাই আমরা উন্নতি করতে পারি না। আসলে কমফোর্ট জোনটা তো আমরা মধ্যবিত্তরা বা নিম্নবিত্তরা কমফোর্ট জোনে থাকি না, বা থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, বা আশা করি আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। কিভাবে আমরা থাকতে পারি না কমফোর্ট জোনে, সেটা হচ্ছে দেখেন, যারাই কমফোর্ট জোন নিয়ে কথা বলতেছে, তারা নিজেরাই কিন্তু আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। এখন কিভাবে দিচ্ছে না সেই কথায় আসি। আপনি একটা ফ্যাক্টরিতে বা একটা অফিসে বা যে কোনো, এটা গভর্নমেন্ট জব বলেন, প্রাইভেট জব বলেন, যে কোনো কিছু, ন্যূনতম যে জবটা আমাদের করতে হয় সেটা হচ্ছে একেবারে ন্যূনতম টাইম 8 ঘন্টা। কিন্তু বর্তমান সিচুয়েশনে আমি 8 ঘন্টার জব 10-12 ঘন্টা জব করতে হয়। এবং ধরেন 8 ঘন্টা আপনি ডিউটি করলেন, করার পর আপনাকে সেই অফিস থেকেই একটা ফাইল ধরায় দেবে যে এই কাজটা আজকের মধ্যে লাগবে, এবং এই কাজটা মিনিমাম মাসে 15 থেকে 20 দিন হয়, এবং সেই ফাইলটা শেষ করে আসতে আসতে আপনার 10টা বেজে যায় বা 9টা বেজে যায়। ওই যে এক্সট্রা কাজটা সে করাই নিচ্ছে, সেটা কিন্তু আপনার কাজের বাহিরের সময়টুকু নষ্ট করাচ্ছে আপনাকে। এই যে সময়টা আপনি এসে চাইলে ফ্যামিলিকে সময় দিতে পারতেন, চাইলে নিজে একটা ছোট্ট বিজনেস করতে পারতেন, অথবা আপনি চাইলে আপনার একটা জায়গায় বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেন এবং কারোর সাথে বিজনেস ডিসকাশন করতে পারতেন। কিন্তু এই এক্সট্রা টাইমের জন্য আপনাকে কিন্তু কোনো পে করতেছে না, সে আপনাকে কোনো টাকা দিচ্ছে না, জাস্ট আপনাকে দিয়ে কাজটা করাই নিতেছে। এখন সেই লোকেরাই আপনাকে বলছে আপনি কমফোর্ট জোনে আছেন সেই জন্য, বা আমি কমফোর্ট জোনে আছি সেই জন্য আমার জীবনে কোনো উন্নতি নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে ভাই, আমি, আপনি বা আমরা মধ্যবিত্তরা বা আমরা নিম্ন মধ্যবিত্তরা যে পরিমাণে খাটি, এই খাটনিটার সম্পূর্ণটাই কিন্তু তারা নিয়ে যাচ্ছে যারা বড় বড় স্পিচ দিচ্ছে। ভাই, কমফোর্ট জোনটা আসলে আমাদেরকে এমন ভাবে খেয়ে ফেলতেছে ভিতরে যে আমরা ফিল করতেছি আসলেই কি আমরা কমফোর্ট জোনে। একদমই মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। আসলে কমফোর্ট জোনে তারাই আছে যারা আমাদেরকে দিয়ে খাটায়, আমাদের গাম জড়ায়, আমাদের রক্ত পানি করে তারা নিজেদের বিজনেসকে আকাশচুম্বী করতেছে। কেউ আসলে এটা নিয়ে মন খারাপ করবেন না যে আপনি কমফোর্ট জোনে পড়ে গেছেন। না ভাই, আমরা কমফোর্ট জোনে না, আমরা সঠিকভাবে কাজ করতেছি এবং অনেক পরিশ্রম করতেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা, বা একটা ভুল আছে যেটা আমার মধ্যেও আছে, সেটা সিস্টেম বুঝি না। এই গাইডলাইনটা কেউ যদি দিত যে এই সিস্টেমে আগায় গেলে এরকম হবে, এভাবে আগায় গেলে আপনার জীবনটা খুব দ্রুত আগায় যাবে, এই সিস্টেমটা কিন্তু আমাদেরকে কেউ বোঝায় না। বরঞ্চ তারা সিস্টেমটাকে কোয়াইট করে, মানে সিস্টেমটাকে গোপন রেখা আপনাকে জাস্ট গরম করতেছে যে আপনি কমফোর্ট জোনে আছেন, এবং এই স্পিচ দিয়েও আপনাকে অফিসে কাজ করায় নেয়। আরে ভাই, ধরেন এই ফাইলটা কাজটা শেষ করে আজকে বাসায় যাবেন। এত কমফোর্ট করে তো লাইফে কিছু করতে পারবেন না। শুধু বাসায় যাবেন, বসে থাকবেন, বউকে সময় দিবেন, বাবা মাকে সময় দিবেন, খেয়ে দিয়ে ঘুমাবেন, মোবাইল স্ক্রলিং করবেন। এটা ছাড়া আর কি আছে? এর চেয়ে বরং এই ফাইলটা নেন, এটা দিয়ে কাজটা করে তারপরে বাসায় যান, নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করেন। এই যে কথাগুলা বললো, এখানে ডেভেলপ করার জন্য যেটা করতে হইতো সেটা হচ্ছে আপনাকে যে 2 ঘন্টা এক্সট্রা কাজ করাইলো বা 4 ঘন্টা এক্সট্রা কাজ করাইলো, হুট করে একটা ফাইল ধরাই দিল, সেই জন্য সে 1 কাপ চা, একটা বিস্কিট বা 5টা বিস্কিট দিয়ে গেল আপনাকে, চা খান, কাজ করেন। এখন এই যে কাজটা করাই নিল, সে কিন্তু আপনাকে পে করলো না। তাহলে আপনি কিভাবে এটার এই যে ঘাটতিটা পূরণ করবেন? এই যে টাইমটা, আমি আগেই বলছি যে এই টাইমটা আপনি চাইলে বাইরে একটা বিজনেসের ব্যাপারে আলাপ করতে পারতেন, আপনি একটু কাজ করতে পারতেন, আপনার সময়টা অন্যভাবে চালাতে পারতেন, রাইট? আচ্ছা, যাই হোক,
এখন আমরা কমফোর্ট জোন মানে বিষয়টা আশা করি বুঝে গেছি। যেটা কমফোর্ট জোন বলতে তারা যেটা বোঝাচ্ছে আমরা লিমিটেশন টাইম কাজ করি, আসলে তাই। আমরা লিমিটেশন টাইম কাজ করি, আমরা লিমিটেশন টাইমে কাজ করি না। আমরা কিন্তু কাজ করি লটস অফ টাইম, যেটা হচ্ছে লিমিটের বাইরে কাজ করি। আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা অনেক পরিমাণে কাজ করি, কিন্তু আমাদের কাজের যথাযথ প্রাপ্যটা সেটা আমরা পাই না। সো এই হচ্ছে আমাদের কমফোর্ট জোনের অবস্থা। যারা আমাদের কমফোর্ট জোন বলতেছে যে আমরা কমফোর্ট জোনের কারণে আমরা জীবনে কিছু করতে পারি না, আসলে আমরা কমফোর্ট জোনে না, তারা আমাদেরকে দিয়ে নিজেরা কমফোর্ট জোনে থাকতেছে ঠিকই, কিন্তু আমাদেরকে গাধার মতো বা মানে যেভাবে ইচ্ছা সেভাবে খাটাই নিচ্ছে। কিন্তু বছর শেষে স্যালারি বাড়তেছে 500, 1000, কিন্তু সে আপনাকে দিয়ে কোটি টাকা ইনকাম করে নিচ্ছে, অথবা সে যে এক্সট্রা কাজটা করে নিচ্ছে সেটার জন্য কোনো কিছু পে করতেছে না। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।